অক্ষয় কুমার আমাদের সময় যে হিরো ছিল তাদের কিন্তু বয়স হয়ে যাচ্ছে, এক সময় পেরিয়ে যাবে যখন কিন্তু তারা পুরোপুরি শেষ হয়ে যাবে সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। এবং এটা ভাবতেই অবাক লাগে যে অক্ষয় কুমার, তার ছবি আসছে বছরে দুটো তিনটে করে, তিনি চারটে পাঁচটা করে ছবি রিলিজ করছেন, তার ছবি দেখতে হলে একটা লোক নেই মানে এবং স্পেশাল অফার কুপন কোড ইউজ করলে প্রচুর টাকা ছাড় পাওয়া যাচ্ছে টিকিটে। তারপরেও হলে দুজন তিনজন, এবং আমি দেখছিলাম রিভিউয়াররা লিখছিলেন বা বিভিন্ন জায়গায় শো ফাঁকা, হয়তো কিছু কিছু জায়গায় হলে শো চালাচ্ছেই না, কমিয়ে দেওয়া হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে, এবং কিছু স্ক্রিনে দুজন তিনজন করে শো চালানো হচ্ছে। কেন? খুব কি দরকার বছরে দুটো তিনটে চারটে করে ছবি তৈরি করার? এবং কন্টেন্ট ওয়াইজ ছবি কিন্তু করাটা খুব প্রয়োজন। দেখুন, অক্ষয় কুমারের ক্ষেত্রে দোষ দেওয়ার কোনো জায়গা নেই, কারণ অক্ষয় কুমারের শেষ কয়েক বছরের ছবিগুলো আমরা দেখেছি, একটা দুটো যদি বাদ দিই আর কি, তাহলে কিন্তু সেগুলো কন্টেন্ট ওয়াইজ খুব ভালো ছবি, খুবই ভালো ছবি। মানে এর থেকে অনেক হাজার ছবি বলিউডে আসে এবং চলে যায়, সেগুলো অনেক টাকা ব্যবসা করে, কিন্তু অক্ষয় কুমার কিন্তু সেখানে কন্টেন্ট ওয়াইজ কাজ করেন। কিন্তু যেটা সমস্যা সেটা হলো প্রমোশন, এবং নিজের একটা আইডেন্টিটি তৈরি করে ফেলেছেন না। এখন যখন ছবি করছি, একটা বিজনেস মডিউল, রোজ সকালবেলা উঠে আমাকে শুটিংয়ে যেতে হবে, শেষ হবে একটা শিডিউল একটা সিনেমার, আবার পরের সিনেমার জন্য পরের দিন সকালে উঠে আমাকে দৌড়তে হবে। এই ব্যাপারটাই তিনি ছেড়ে দেন না, এবং যদি একটা ছবি বছরে আসে, যদি প্রমোশন ঠিক মতো করতে পারেন, তাহলে কিন্তু সেই ছবিগুলো দাঁড়িয়ে যাবে। আমি এই বছর রিসেন্টলি হয়তো তার ফ্র্যাঞ্চাইজি কিছু ছবি আসবে, তো সেগুলো থেকেই তিনি দাঁড়াতে পারেন বা তার কামব্যাক হতে পারে, নাহলে কিন্তু আমি এই ধারার ছবির মধ্যে অন্য কিছু দেখছি না। স্কাই ফোর্স আজকে আমি দেখতে গিয়েছিলাম, আমি আর গোটা সিনেমা হলে আমি আর আরেকজন রিভিউয়ার দেবজ্যোতি, আমরা দুজনে ছিলাম। তো আমার কেমন লাগলো ছবিটা দেখুন। এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি, এবং দর্শকদের আমি হাইলি রেকমেন্ড করছি, যখন কুপন কোড রয়েছে আপনারা ইউজ করুন, ইউজ করে টিকিট কেটে ছবিটা দেখুন, কারণ এই ছবিটা কিন্তু অবভিয়াসলি এক্সপিরিয়েন্স করার মতো একটা ছবি হলে। এবং এটা মনে হয় আইএমএক্সও রিলিজ করেছে, আইএমএক্সও দেখতে পারেন তো খুব ভালো। আর নর্মাল যদি আইনক্স বা পিভিআরে দেখতে পারেন, তাহলে ছবিটা কিন্তু দারুণভাবে আপনারা এনজয় করবেন। এবং সব থেকে বড় ব্যাপার, এই ছবিটার যে আপনারা জানেন যে এখানে যে ঘটনাটা দেখানো হয়েছে, ঘটনাটা অবভিয়াসলি রিয়েল একটা স্টোরি, তার উপর অবশ্যই ফিকশন রয়েছে কিছুটা ক্ষেত্রে, কিন্তু সব থেকে যেটা বড় পজিটিভ পয়েন্ট, গল্পটাকে না খুব বেশি বড় করা হয়নি, একটা মুচমুচে ক্রিস্পি ব্যাপার কিন্তু রাখা হয়েছে গল্পে, যেটা সব থেকে বেশি কিন্তু দারুণভাবে ওয়ার্ক করেছে। ওয়ার্ক করাটা দরকার ছিল, সেটা কিন্তু করেছে সিনেমার মধ্যে। আমি গল্পে আলাদা করে ঢুকছি না। আচ্ছা, আমি যেটা নিয়ে বলবো বলে আমি মাথা থেকে বেরিয়ে গেল, এখানে ম্যাডাক ফিল্মসের কাজ। ম্যাডাক ফিল্মস এর আগে যে কাজগুলো করেছে, প্রত্যেকটা কাজ কিন্তু তারা প্রমিস তারা রেখেছে দর্শক হলে গিয়ে কিন্তু এনজয় করতে। ছাবা বলে যে কাজটা আসছে ভিকি কৌশলের, দুর্দান্ত ট্রেলার হয়েছে, দুর্দান্ত হয়েছে। আমি তো হলে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো। এবং মানে আমি জানি না তাদের মানে এই ছবিটা নিয়ে প্রমোশন এত কম কেন, এবং এখানে যে টাকা তারা প্রিমিয়ামনেস দেখিয়েছেন, ভিএফএক্সের কাজ বলুন, অ্যাকশন সিকোয়েন্স বলুন, তারপরে এটা যেহেতু আপনারা জানেন যে বায়ুসেনাদের কাজ আর কি, আকাশপথে যে সমস্ত সিন দেখানো হয়েছে, প্রচুর টাকা খরচ করে, চাই না কীভাবে উঠবে ছবিটা, হয়তো তাদের ওই আগামী ছবি ভিকি কৌশলের ছবি থেকে তাদের তুলতে হবে। আমি গল্পটা নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না, আপনারা জানেন যে এই ধারার গল্প এর আগে বলিউডে প্রচুর হয়েছে, একদম এই টাইপের গল্পই কিন্তু ফাইটারে ছিল, যদিও ফাইটারের থেকে আমি বলবো অ্যাকচুয়ালি এই ছবিটা কিন্তু বেটার, ফাইটারের থেকে অনেকটাই বেটার। এবং এই যে সেকেন্ড হাফ, ফার্স্ট হাফকেও ছাড়িয়ে যায়, সেকেন্ড হাফটার জন্য কিন্তু সিনেমাটা আলাদা একটা মাত্রা পায়, এবং সেকেন্ড হাফটা কোথাও গিয়ে ছবিটাকে আমার মনে হয় যে দর্শকদের এক্সপেকটেশন অনেক অনেক গুণ কিন্তু বাড়িয়ে তোলে। এবং ফাইটারের সাথে তো মিল পাবেনই না, অন্য অনেক যে সমস্ত ছবি ইন্ডিয়া পাকিস্তান বর্ডারকে কেন্দ্র করে তৈরি হয়, সেখান থেকে কিন্তু কিছুটা আলাদা হয়ে যেতে পারে। সীতারামন বলে একটা ছবি এসেছিল, আমি যদি ভুল না করি, সেই ছবির গল্পটা, যাই হোক, আমি যদি আমার তো অনেক ছবি দেখতে হয়, আমার মাথায় থাকে না, তো সেই ছবির একটা ঝলক যেন এন্ডিকে আমরা পেলাম। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। এর যে গল্পটা আপনারা জানেন যে এখানে বায়ুসেনার দল আক্রমণ করেছিল 65 সালে, তার পরবর্তী সময় ভারত যে অ্যাকশন নিয়েছিল আর কি তাদের বিরুদ্ধে, সেটাকেই দেখানো হয়েছে। একজন কয়েদি সেখানে আটকা পড়ে যায় আর কি ভারতবর্ষে, এবং তার মুখ থেকে কী কী সত্যি ঘটনা, সেই সময়কার কী কী সত্যি ঘটনা উঠে আসে বায়ুসেনা অভিযানের, সেটা নিয়েই কিন্তু গোটা সিনেমাটা তৈরি করা হয়েছে। এর থেকে বেশি কিছু বলার নেই, মেকারসরাও আমাদের সামনে তুলে ধরেননি। অবভিয়াসলি আপনারা হলে যাবেন, তখন কিন্তু বুঝতে পারবেন। আমি প্রথম পজিটিভ পয়েন্টে যাব, অভিনয়। দেখুন, অক্ষয় কুমার এই যে পুলিশ ফোর্স, এয়ারফোর্স বা এই ধরনের যে চরিত্রগুলো রয়েছে, তিনি ভালো অভিনয় করেন, মানে একই ধারার চরিত্রে তিনি অভিনয় করেন, কিন্তু ভালো অভিনয় করেন, একটা লেভেল কিন্তু বুঝিয়ে রাখেন। এখানেও ইমোশনাল সিন বলুন বা নর্মালি যে সমস্ত সিনে অ্যাকশন ফাইট বা একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করার দরকার ছিল দর্শকদের মধ্যে, সেগুলো কিন্তু ওয়ার্ক করেছে, তার অভিনয়ের মধ্যে পেয়েছি আমরা। সেকেন্ড, বীর পাহাড়িয়া, আচ্ছা তার ক্যারেক্টারটার নাম ওম আহুজ, আমি যদি ভুল না করি, ট্যাবি হলো তার বন্ধু কাম ভাই আর কি তাকে বলে।
ট্যাবি যে ক্যারেক্টার বীর বাহারিয়া এখানে অভিনয় করেছেন, তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং, তার অভিনয় কিন্তু খুব ভালো, তাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে বন্ডিংটা না খুব সুন্দর লাগছে দেখতে। পর্দায় না দর্শক এনজয় করবে আর কি, মুমেন্টগুলোতে হাসবে এবং ইমোশনাল সিনগুলোতে খুব দারুণভাবে কানেক্ট করতে পারবে। তার বইয়ের ক্যারেক্টারে যেখানে গীতা আর কি সারা আলী খান অভিনয় করেছেন খুব ভালো। আমাদের বাংলা থেকে কিন্তু সোহম মজুমদারকে আমরা পেয়েছি, সোহম পাটালিগঞ্জের পুতুল খেলায় ভালো অভিনয় করেছেন। তো এত বড় একটা প্রজেক্টের সাথে যুক্ত হয়েছে এবং তার গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে, যদিও বিশাল বড় কোনো চরিত্র নয়, একদম দারুণভাবে কোনো স্পেস দেওয়া হয়নি, কিন্তু বাংলা থেকে কেউ একজন রয়েছে, এটা ভেবেই কিন্তু দারুণভাবে আনন্দ হচ্ছে। আর অক্ষয় কুমারের বইয়ের ক্যারেক্টার নিমরাত কর কিন্তু বেশ ভালো। আমি এই সিনেমার ক্ষেত্রে অ্যাকশন ডিজাইন বা ভিএফএক্স এর কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু একসাথে বলছি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট টপ নচ দুর্দান্ত কাজ হয়েছে এবং গল্পটার এক্সিকিউশন খুব সুন্দর। প্যানপ্যানানি ঘ্যানঘ্যানানি পারিবারিক যে ইমোশন সেগুলোকে খুব একটা গুরুত্ব না দিয়ে গল্পের ওপর ফোকাস করা হয়েছে, ঘটনাগুলোকে মেনলি এখানে পয়েন্ট করা হয়েছে। তাদের পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব প্রথম থেকেই একদম গল্পটা ওপর দিকে একটা গ্রাফ নেয়, তারপর কিন্তু নিচের দিকে নামে না। একবার ইন্টারভেলের আগে ইন্টারভেলের পরে দুটো সময় কিন্তু দর্শক এনজয় করবেন। ইন্টারভেলের পরে গল্পটা আরও সুন্দর, আরও দারুণভাবে কিন্তু ডিজাইন করা হয়, এন্ডিংটা খুব সুন্দর, দর্শক কিন্তু এন্ডিংটার সাথে দারুণভাবে কানেক্ট করতে পারবে। এই সিনেমার ক্ষেত্রে আর বেশি কিছু পজিটিভ পয়েন্ট বলার নেই, দর্শকদের বলছি আপনারা হলে যান, হলে গিয়ে ছবিটি এনজয় করুন। দেখুন নেগেটিভ পয়েন্ট আমি কী বলবো, মানে দর্শক বলবে যে এই ধারার ছবি তো আগেও হয়েছে, আগে অবভিয়াসলি হয়েছে, সেখান থেকে কেন আলাদা গল্পটা বা শেষটা কেন অন্যরকম, সেটার জন্য আপনাকে সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। আর সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যেটা বলতেই হয় যে প্রমোশন কোনোভাবে তৈরি হয়নি এবং আমার মনে হয় যে অবভিয়াসলি আরও বেশি পরিমাণে কিন্তু সিনেমাটা প্রমোশন করা উচিত। এবার কুপন ছাড় কোড ফোড না ইউজ করে সিনেমাটা প্রমোশন করেন অক্ষয় কুমার, বাস্তবিক অর্থে প্রমোশন হয় তাহলে কিন্তু ছবিটা চলবে হলে। এবং এখানে একটা দিক তুলে ধরা হয়েছে, আমার মনে হয় যে আমরা তো শুধুমাত্র বীর গাথাগুলোকেই মনে রাখি, কিন্তু এখানে যে পয়েন্ট অফ ভিউটা দেখানো হচ্ছে সোশ্যাল একটা মেসেজ আমাদের সামনে তুলে ধরে, যে হট করে আমরা কোনো একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নিলাম, কাউকে একটা ডিসাইড করে বলে দিলাম যে খারাপে ভালো, এই ব্যাপারটা থেকে দূরে থাকা উচিত। এবং নিউজ মিডিয়া যেগুলো আমাদের সামনে প্রচার করে বা বিভিন্ন সময় আমরা যেগুলোকে মেনে নিই, চোখের সামনে যা দেখছি তা কিন্তু সত্যি নাও হতে পারে। সিনেমাটা কিন্তু সেটা একটা জ্বলন্ত উদাহরণ। আপনাদের বলছি অবশ্যই আপনারা হলে গিয়ে স্কাইফোর্স দেখুন, আর যে ছবিটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।